বাংলা একাডেমিতে প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী কমিশন। বাংলা একাডেমিতে গেলেন কমিশনের সদস্য কে জয়রমন। বাংলা একাডেমি এবং চারুকলা ভবনের দায়িত্বে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বললেন কে জয়রমন। প্রাতিষ্ঠানিক দুর্নীতি সংক্রান্ত যে কমিশন রাজ্য সরকার তৈরি করেছেন তার সদস্যরা এদিন পশ্চিমবঙ্গ বাংলা একাডেমিতে এসছেন। আমরা দেখতে পাচ্ছি যে কে জয়রমন তিনি এদিন এসছেন পশ্চিমবঙ্গ বাংলা একাডেমিতে, তিনি এসছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে পুরো বিষয় তিনি ঘুরে দেখছেন। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমিতে তিনি এদিন এসছেন এবং তার যেটা বক্তব্য যে বেশ কিছু অভিযোগ তিনি পেয়েছেন এবং যে অভিযোগগুলো পেয়েছেন, যে বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ তারা পেয়েছেন, সেই অভিযোগ পেয়ে দেখতে এসছেন। সবাইকেই কার কী ভূমিকা ছিল সেটা তারা খতিয়ে দেখবেন। প্রাতিষ্ঠানিক দুর্নীতি সংক্রান্ত যে কমিশন করা হয়েছে, যার দায়িত্বে রয়েছেন প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু, সেই কমিটিতেই রয়েছেন কিন্তু কে জয়রমন আইপিএস এবং তিনি রয়েছেন। তো স্বাভাবিকভাবে তাদের এই কমিটি এদিনকে এসছে বাংলা একাডেমিতে এবং এসে পুরো বিষয়টি তারা তদন্ত করে দেখছেন। ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। আমরা একটা এনকোয়ারি করছি, তো মানে বাংলা একাডেমি আর আমাদের চারুকলা পরিষদ এগুলো নিয়ে আমাদের অ্যাকচুয়ালি ইনফরমেশন কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের কিছু কমপ্লেন্টস আমাদের কাছে কমিশনে জমা পড়েছে। সেই জন্য কমিশন পক্ষ থেকে আমরা এসছি এগুলোকে এনকোয়ারি করে কি হয়েছে সেটা দেখার জন্য। মানে কোন কোন জায়গায় আপনারা যাবেন কিছু ঠিক হয়েছে? এটা বাংলা একাডেমি আর চারুকলা পরিষদ এই দুটোই আমরা এখন দেখছি, বাট এটা ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের আন্ডারে যতগুলো এখানে আছে ও সবকটাই আমাদের নজরে আছে। প্রাক্তন মন্ত্রীদের কোনো ঘর যেগুলো রয়েছে সেগুলো কিছু দেখার বিষয়? সব কিছু আমরা দেখব। ওকে, তো সবাইদের কি রোল আছে, কোনো গাফিলতি হয়েছে কি না, কীভাবে হয়েছে সেটা দেখারই আমাদের দায়িত্ব। তো কাউকে কোনো স্পেয়ার করা হবে না, যে কোনো লোক ইনভলভ থাকলে হবে। বলা হচ্ছে যে মানে প্রত্যেকটা ফাংশন যেগুলো করা হয়েছে সেগুলোতে দুর্নীতি হয়েছে করে, সেটাই আমরা দেখছি। ইন্দ্রনীল সেনের নামের অভিযোগ করেছে মন্ত্রী। ইমিডিয়েটলি কারো নাম আমি বলতে পারবো না, আমরা তদন্ত করছি। সতেরো তারিখে টাকা ঢুকবে, তো 17 তারিখে ঘোষিত টাকা 17 তারিখে পাবেন। তার ঝাড়াই বাছাইয়ের কাজ অন্তিম পর্যায়ে চলছে। আমরা বলে দেব কারা যোগ্য অযোগ্য বলে দেবো আমরা। মাননীয় মন্ত্রী মালতী রাভা রায় এবং অন্যান্য আধিকারিকদের নিয়ে কথা বলে জানিয়ে দেবো আপনাদের। আমরা তো আগেই বলেছি 17 তারিখ থেকে যোগ্য লোকেরা টাকা পাবেন, কোনো অসুবিধার কারণ নেই। আমরা আগের সরকার 500 টাকা দিতে ক মাস লাগিয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী, মনে আছে নাকি? 2021 সালে 9 মাস লাগিয়েছিল, প্রতি মাসেই ভেরিফিকেশন চলতো। অতএব এসব বলে লাভ নেই, আমরা ঠিক যোগ্য লোককে দিয়ে দেব। আমাদের সংকল্পপত্রে কমিটমেন্ট আছে যে যোগ্য মহিলা দিদি রয়েছেন, বোন রয়েছেন, যার পাওয়া উচিত 25 থেকে 60 বছর বয়সের, তিনি পাবেন অগ্রাধিকারের ভিত্তিতে। কোনো চিন্তার কোনো কারণ নেই, এতটুকু চিন্তা করবেন না। আমরা জুন মাসে 28 লক্ষ মহিলাকে দিয়েছি, আমরা জুলাই মাসে 1,19 লক্ষ মহিলাকে দিয়েছি। এবারে সংখ্যা বাড়বে এবং ঝাড়াই বাছাই হচ্ছে। আমরা 17 তারিখে টাকা ট্রান্সফার করা শুরু করব। আমাদের অর্থ দপ্তর যেমন 1 দিন 2 দিন 3 দিন লাগে, টাকা জেলা ধরে ধরে টাকা ট্রান্সফার করে দেবে। এবং এটা যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেল তারা প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে তাদের অ্যাকাউন্টে টাকা অর্থ দপ্তর ট্রান্সফার করে দেবে।